বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে উঠে এসেছিল বাংলার মাটি, মানুষ, গ্রামীণ জীবন আর লোক সংস্কৃতির অনন্য ছবি। অথচ সেই মহান সাহিত্যিকেরই জন্মভিটে আজ ভাঙনের মুখে। হেরিটেজের স্বীকৃতি মিললেও বীরভূমের লাভপুরে শতবর্ষেরও বেশি পুরনো জন্মভিটে ও আঁতুড়ঘরের বিভিন্ন অংশে দেখা গিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে মাটির দেওয়াল। পরিবারের অভিযোগ, জন্ম শতবর্ষে নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সংরক্ষণের কাজ আজও অধরাই রয়ে গেছে। পরিবারের সদস্যদের দাবি, তারা নিজেদের উদ্যোগে জন্মভিটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও ঐতিহাসিক এই স্থাপনা রক্ষা করা তাদের একার পক্ষে সম্ভব নয়। বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ। পাশাপাশি সাহিত্যপ্রেমী ও পর্যটকদের জন্য পর্যাপ্ত দিক নির্দেশক বোর্ড, পর্যটন পরিকাঠামো এবং গবেষণা কেন্দ্র গড়ে না ওঠায় ক্ষোভও প্রকাশ করেছেন তারা। পরিবারের বক্তব্য, শুধু জন্মদিনে মাল্যদান নয়, বাংলা সাহিত্যের এই মহিরুহকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তার স্মৃতি বিজড়িত জন্মভিটে, আঁতুড়ঘর এবং তারাশঙ্কর ভবনকে সংরক্ষণ করে পূর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি কেন্দ্রে রূপান্তরিত করা জরুরি। তাদের আশঙ্কা, দ্রুত উদ্যোগ না নিলে বাংলা সাহিত্যের ইতিহাস বহন করে চলা এই অমূল্য স্মৃতিচিহ্ন একদিন চিরতরে হারিয়ে যেতে পারে। প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল, লিখিত আদেশ আমরা প্রেস কনফারেন্স করে বীরভূমের জেলা শাসক যে কাগজে প্রকাশিত করেছিলেন তখন, এবং তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি যিনি ছিলেন তিনিও 8ই শ্রাবণ তারাশঙ্করের জন্মদিনে এসে মাইক ধরে বহু মানুষের সামনে ঘোষণাও করেছিলেন যে ধাত্রীদেবতায় এবং তারাশঙ্করের আঁতুড়ঘর আমরা সংস্কার করব। এবং পরবর্তীকালে কাগজে যেটা পড়লাম বা এখনও সেই কাগজ আমরা মানুষের, আমি একা পড়ি নাই তো, কাগজ মানে হচ্ছে একটা দৈনিক সংবাদপত্র, সেই সংবাদপত্রে প্রেস কনফারেন্স করে বলছেন যে বীরভূম জেলায় লাভপুরে তারাশঙ্করের আঁতুড়ঘর, আমি এই প্রসঙ্গেই বলবো, অন্য কোথায় কী বলেছেন জানার দরকার তোমার নেই। এই প্রসঙ্গে যখন প্রশ্ন আঁতুড়ঘর সম্বন্ধে, তখন আঁতুড়ঘরের কাজ আমরা করব এবং তার কিভাবে কাজ হবে না হবে সেই সমস্ত খুঁটিনাটি সমস্ত বিষয়ই তাতে ব্যক্ত করেছেন এবং কনফারেন্সের মধ্যে যে কথাগুলো বলেছেন সংবাদ মাধ্যম সেগুলো প্রকাশিত করেছিল। সে কাগজ মানুষের কাছে আজও হয়তো অনেকের কাছে খুঁজলে পাওয়া যাবে, বা তার থেকে কাগজেরটাই বড় কথা নয়, মানুষ এই অঞ্চলের যারা তারাশঙ্কর প্রেমী বা তারাশঙ্কর অনুরাগী, তাদের মনের দুঃখ এবং ভীষণভাবে তারা হতাশ হয়েছেন যে এই কাজটা আজ পর্যন্ত হাত পড়েনি বা একখানা ইঁটও গাঁথা হয়নি, বা সংস্কারের কাজ না করার জন্য অদূর ভবিষ্যতে যতদিন আমি আছি ততদিন হয়তো এই বাড়িটাই ধূপধুনা পড়ে বা বহু মানুষ আসেন বা খুঁজে পেতে এই জন্য বললাম, আজ পর্যন্ত কোথাও পথ নির্দেশিকা নেই যে এইদিকে তারাশঙ্করের আঁতুড়ঘর, এইদিকে ধাত্রীদেবতা, এইদিকে ফুল্লরতলা, এইদিকে হাঁসুলিবাগ। সেটা আমাদের কাছে মানে মনে হয় যে এটাও খুব কঠিন কাজ। তাই আজও মানুষ কিন্তু হতাশ হয়ে খুঁজতে ফিরতে তারাশঙ্করের আঁতুড়ঘরে যখন আসেন এসে ক্ষোভের কথা বলেন, এবং অনেকে এইখানে যে ভিজিটার্স বুকস আছে তাতে লিখে দিয়ে চলে যান। আমি বললাম, এখানে লিখে কী হবে? এখানে লিখলেই কি এই কাগজটা সারা দেশের যারা কর্ণধার তাদের কাছে যাবে? কিন্তু এটাকে আরও বড় করে ভাবার কথা এবং আমাদের জানার কথা যে তারাশঙ্করকে নিয়ে মানুষের মধ্যে এত আবেগ, তা সত্ত্বেও আমাদের কাছে তারাশঙ্করকে সেইভাবে বিকশিত হয়নি বা তারাশঙ্করকে সেভাবে সম্মান জানানো হয়নি। ঘটা করে 8ই শ্রাবণ বহুজন আসেন, আমি দেখেছি। বিভিন্ন সাংবাদিকদের সম্বন্ধেও এই কথাই বলি যে আপনারা আসেন, এসে কী করেন? 2 লাইন লিখে দিয়ে চলে যান যে তারাশঙ্করের জন্মদিনে গান বাজনা এটা ওটা বহু কিছু হলো, তারাশঙ্কর সম্বন্ধে অনেকে অনেক বক্তব্য রাখলেন, কিন্তু তারাশঙ্করকে নিয়ে যে এই সমস্ত কাজগুলো করা অতি জরুরি সেটা কিন্তু কেউ ভাবছেন না। এইটা ভাবা আজকের দিনে বিশেষ দরকার হয়েছে, বিশেষ করে এই সরকার যারা এসেছেন তাদেরকেই বলবো যে আপনারা এই বিষয়ে, এটা আমি লজ্জা বোধ করি, আমি অপারক, সেই জন্য আমার কাছে ভীষণভাবে আঘাত লেগেছে যে তারাশঙ্করকে সেইভাবে সম্মান জানানো হচ্ছে না। এইটাতে মানুষের ক্ষোভ এই অঞ্চলের, আর বিশেষ করে এই বাড়িটা আর কিছুদিন পর হয়তো শুনবেন পড়েও গেছে, ধ্বংসও হয়ে গেছে। তারা পরের জন্ম জানবে না যে তারাশঙ্করের জন্মভিটাটা কোথায় ছিল, তখন কিন্তু সে খুঁজতেই থাকবে
আজকে কিন্তু আজ ওই 200 বছরের মাটির বাড়ি আছে। পাম্পলটের আমলে এটাকে হেরিটেজের তকমা দিয়েছিল। সেই তকমা দেওয়াটাই বড় কথা নয়, মানুষের মনের ভেতরে তারাশঙ্কর পৌঁছেছিলেন, গভীরে চলে গিয়েছিলেন, মানুষ আজও তাকে মনে রেখেছে। অতএব সরকার কি স্বীকৃতি দিয়েছে না দিয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু মানুষের কাছে তিনি আজকে সর্বোচ্চ সম্মান পেয়েছেন। তারাশঙ্করই প্রথম সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যে 1967 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। তারাশঙ্করের পূর্বে কোনো বাঙালি সাহিত্যিক জ্ঞানপীঠ পায়নি। তারাশঙ্করের পরে হয়তো অনেকেই পেয়েছেন, সেটা নিয়ে আলোচনা। 71 সালে তম জন্মদিনে অতুল শিব মঞ্চে লাভপুরের বেশ কিছু বিশিষ্ট জন তাকে নিয়ে এসে সম্বর্ধনা দিয়েছিল এবং 71তম জন্মদিন পালন করবার জন্য প্রয়াস দিয়ে এসেছিল। তখন তারাশঙ্কর সেই মঞ্চে মাইক নিয়ে বলেছিলেন, ওরে আমাকে এক মুঠো করে মৃত্তিকার মাটি দে, আমাকে তোরা ফুল মালা চন্দন দিয়ে করিস না, আমাকে এই ধুলো মাটি দিয়ে, আমাকে এখানকার, আমি এই মাটি থেকে বড় হয়েছি। তিনি সেইভাবে লাভপুর সম্বন্ধে তার এই অভিজ্ঞতা ছিল, লাভপুরকে তিনি এইভাবে ভালোবেসেছিলেন। সেই জন্য আমি বলবো তাকে সম্মান যদি দিতে হয়, তাকে সেই 8ই শ্রাবণ ফুলমালা দিয়ে শুধু সম্মান দিলেই হবে না, তাকে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যা যা প্রয়োজন সরকারকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, যেন তারা সর্বপ্রথম এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। এইটাই আমার একমাত্র কামনা। 71 সালে বীরভূম থেকে রুম্পা দাসের রিপোর্ট, নয়া জামানা।